আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। সৌদি আরবে এত পরিমাণের গরম পড়ছে, সেই গরমের কথা বইলে শেষ করা যাবে না। হয়তো আপনারা বুঝবেন না আমি যদি এই গরমের কথা বলি। বাইরে তো কখনো কোনো সময় যায় না, তাই একটা সেকেন্ড যদি বা একটা মিনিট যদি কোনো রুমে এসি বন্ধ থাকে, তা সেই রুম মনে হয় কি আগুন হয়ে যায়, আগুন। আর বাইরের কথা কি বলবো, বাইরের এই যে টায়ারগুলো ঠাস ঠাস করে বাস্ট হয়ে যায়, এত পরিমাণের গরম, রোদের তাপ। তো এই তাপের ভিতর যারা বলদিয়ার কাজ করে, সেই কিছু কিছু বাইদের দেখি বাইরে। আবার আমরা এই যে হিজাব পরে উন্না পরে সারাদিন ঘরে এই রুমে তো রুমে, আমরা তার এসি, আমরা বলতে আমার কথাই বলে, আমি তার এসি সাইডে সব জায়গায় বসে থাকি না। আর আমার রুমে তো সবসময় আসার সুযোগ হয় না, ওই নামাজের টাইমই, গোসলের টাইমই, তাছাড়া তো আর রুমের ভিতর আসি না। তো তো কত কষ্ট যে করি আমরা, একমাত্র আল্লাহ পাক জানে। তো এরকম কষ্ট করে মানুষ একটা আশা করে, একটা জিনিস বানায় দেশে যে একটু শান্তি করব, ভালো থাকবো। তো দেখেন সেই শান্তি করাটা বা সেই ভালো থাকাটাও মানুষই থাকতে দেয় না। তো আল্লাহ ঠিকই বিচার করে, তো আল্লাহ সাথে সাথে তো আর বিচার করে না, আল্লাহর বিচার ধীরে ধীরে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছি ভাই বোন, অনেক মানুষ রোদে স্ট্রোক করে মারা যায়, রোদের তাপে। তো আল্লাহ পাক যেন সবার জান ও মাল হেফাজতে রাখে, ভালো রাখে। যে পরিমাণের গরম, যে পরিমাণের এই গরমের তাপ, সেই তাপের কথা বলে বোঝানো যাবে না, আপনাদের শেষ করা যাবে না। যদি 1 ঘন্টা যদি কারেন্ট না থাকতো, তা এদের এদের মানে এরা এমনিই মারা যেত। তা আলহামদুলিল্লাহ সৌদি আরবে ভালো। আমি কখনো কোনো সময় জানি কারেন্ট জাতি দেখি নাই। যা কিছু হোক না কেন, আমি কখনো কোনোদিনও কারেন্ট জাতি দেখি নাই। তো আমি আপনাদের আমার এই পার্সোনাল বিষয় নিয়ে বা এদের ঘরের বিষয় নিয়ে তেমন কোনো কথা শেয়ার করি না। আজকে তাই কিছু কথাটা বললাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা বাহিরে আছি এত গরমের ভিতরে, সবাই ভালো থাকবেন।